নখের জঙ্গলে লুকানো দানব। মিতু বাগান করতে খুব ভালোবাসে। সে মাটি খুঁড়ে চারা গাছ লাগায় আর ঘাসের উপর খেলে বেড়ায়। কিন্তু মিতুর একটা খুব খারাপ স্বভাব আছে। সে একদম নখ কাটতে চায় না। তার হাতের নখগুলো বড় হয়ে লম্বা আর কালো হয়ে গিয়েছে। নখের নিচে জমে আছে বাগানের একরাশ কাদা। মিতুর বড় ভাই নীল তাকে প্রতিদিন মনে করিয়ে দেয়। নীল বলল, মিতু, তোমার নখগুলো তো রীতিমতো জঙ্গল হয়ে গিয়েছে। এই জঙ্গলের ভেতর কিন্তু বিপজ্জনক দানবরা লুকিয়ে থাকে। মিতু নখগুলো উল্টেপাল্টে দেখে হেসে ফেলল। সে ভাবল, নীল তাকে ভয় দেখানোর জন্য এসব গল্প বলছে। নীল তখন ঘর থেকে একটা বড় আতসী কাঁচ নিয়ে এল। সে মিতুকে বলল, বিশ্বাস হচ্ছে না? তাহলে এই জাদুর কাঁচ দিয়ে নিজেই দেখে নাও। মিতু কৌতূহলী হয়ে আতসী কাঁচটা তার নোংরা নখের উপর ধরল। সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। আতসী কাঁচের নিচে মিতুর নখগুলোকে সত্যি সত্যিই একটা অন্ধকার ঘন জঙ্গলের মতো দেখাচ্ছিল। আর সেই নখের জঙ্গলের ভেতর কিলবিল করছে শত শত ক্ষুদে দানব। তাদের সবার সর্দার হলো কিরমির। কিরমির দেখতে কুচকুচে কালো, তার সারা গায়ে আঠালো ময়লা আর তার হাতে একটা ধারালো তলোয়ার। কিরমিরের সাথে ছিল তার সাঙ্গপাঙ্গ চিপচিপে। চিপচিপে দেখতে হলদেটে রঙের এবং তার গা দিয়ে দুর্গন্ধযুক্ত রস বের হচ্ছে। কিরমির আর চিপচিপে মিলে মিতুর নখের নিচে ময়লা দিয়ে তাদের কেল্লা বানাচ্ছিল। তারা হাসছিল আর বলছিল, মিতু যখন এই হাত দিয়ে খাবার খাবে, আমরা সোজা ওর পেটে চলে যাব। মিতু ভয় পেয়ে হাতটা সরিয়ে নিল। সে দেখল কিরমির আর তার দলবল যেন তার নখের নিচ থেকে উকি দিচ্ছে। সে বুঝতে পারল কেন মা প্রতিদিন বলে খাওয়ার আগে হাত ধুতে আর নখ কাটতে। এই দানবরা পেটে গেলে তার খুব অসুখ হবে, পেট ব্যথা করবে আর সে আর বাগানে খেলতে পারবে না। নীল এবার একটা বড় নখ কাটার যন্ত্র বা নেল কাটার নিয়ে এল। সে বলল, ভয় পেও না মিতু, এই দেখো আমাদের ঢাল আর তলোয়ার। এটা দিয়ে আমরা ওই দানবদের জঙ্গল ধ্বংস করে দেব। নীল মিতুর হাতটা শক্ত করে ধরল যেন সে ভয় না পায়। নীল খুব সাবধানে মিতুর নখগুলো কাটতে শুরু করল। মিতু আতসী কাঁচ দিয়ে দেখল, নখ কাটার সাথে সাথে কিরমির আর তার দলবল চিৎকার করে পালাচ্ছে। তাদের লুকানোর আর কোনো জায়গা নেই। নখের জঙ্গল সাফ হয়ে যেতেই দানবরা অসহায় হয়ে পড়ল। নখ কাটা শেষ হলে নীল মিতুকে সাবান আর একটা ব্রাশ দিল। মিতু কলে জল ছেড়ে সাবানের ফেনা দিয়ে হাত দুটো খুব ভালো করে ঘষল। ব্রাশ দিয়ে নখের কোণগুলো পরিষ্কার করতেই কিরমির আর চিপচিপে জলের স্রোতের সাথে ভেসে ড্রেনে চলে গেল। তারা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এখন মিতুর হাত দুটো একদম পরিষ্কার আর ঝকঝকে। নীল আর মিতু দুজনেই খুব খুশি। মিতু নীলকে কথা দিল, সে প্রতি সপ্তাহে নখ কাটবে আর নখের জঙ্গলে কোনো দানবকে বাসা বাঁধতে দেবে না। এখন মিতু নির্ভয়ে তার প্রিয় বিস্কুট খেতে পারে।